একজন নিহত হয়েছেন, তিনি বর্তমানে ফেনী সদর হসপিটালের মর্গে আছে। আরেকজন দেলোয়ার হোসেন নয়ন, তিনি কুমিল্লা সদর হসপিটালের মর্গে আছেন। আজ 11টা থেকে 11:30টার দিকে নাঙ্গলকোট থানাধীন আলিয়ারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এক পক্ষে হচ্ছে মৃত আলাউদ্দিনের গ্রুপ, আর একটা হচ্ছে সাবেক মেম্বার সালেহ আহমদের গ্রুপ। সালেহ আহমদের গ্রুপকে আলাউদ্দিন গ্রুপের লোকজন আক্রমণ করে এবং সেখানে তাদের অনেকজনকে হতাহত করে। এর মধ্যে সালেহ আহমদ মারা যান এবং ওনার ভাতিজা দেলোয়ার হোসেন নয়ন মৃত্যুবরণ করেন। পাশাপাশি 8 থেকে 10 জন বর্তমানে হসপিটালে আছে, চিকিৎসা নিচ্ছে। বিশেষ করে এই ঘটনাটা দীর্ঘদিন যাবৎ দুইটি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। ইতিপূর্বেও তাদের মধ্যে অনেকগুলো মামলা চলমান আছে। ওই মামলা এবং এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তারা আজকে এই ঘটনাটি ঘটিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঘটনা জানার পর থেকে পুলিশের সদস্যদেরকে নিয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী একসাথে যৌথভাবে আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থা করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি ওই এলাকায় স্বাভাবিক আছে। একজন নিহত হয়েছেন, তিনি বর্তমানে ফেনী সদর হসপিটালের মর্গে আছে। আরেকজন দেলোয়ার হোসেন নয়ন, তিনি কুমিল্লা সদর হসপিটালের মর্গে আছেন। আহত আমরা প্রাথমিকভাবে জেনেছি যে 4 থেকে 5 জন, কিন্তু অন্যান্য সূত্র থেকে জানা যায় আহতের সংখ্যা আরও বেশি হবে। এখনো পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করতে পারিনি, কিন্তু আমাদের বিভিন্ন এজেন্সি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে, কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কাজ করছে। অতি শীঘ্রই আমরা গ্রেপ্তার করতে সক্ষম। মামলা এখনও মামলা হয়নি, মামলা রুজু প্রক্রিয়াধীন। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।